শোনার পরে এগুলি যখন তুই একটু তুলে ধরতে যাই তখন বলে ও এগুলি ভুয়া কথাবার্তা, তুই আবার মোবাইলের ভুয়া শুনি মৌলবি সাজিয়েছে। আমার ছোট ভাইয়ের সাথে আমার ছোট ভাই আবার এই জামাত সত্যি ফাঁসে গেলে ওই জামাতকে সমর্থন করি, হ্যাঁ জামাতের কিছু কিছু কথা শুনি এইটুকুই, আর বেশি কিছু। আপনি কি এরকম কথা বলে এর কারণ কি জানেন আপনি? আমি আপনাকে বলে দিই, সত্যি ফাঁসে গেলে আর ব্যবসা চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছেন চাচা? ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আল্লাহ রেখেছে মোটামুটি ভালো। হ্যাঁ, আপনার বাসা কোথায়? এই তো চৌপুকুরি গ্রাম, দুর্গাপুর থানা, রাজশাহী জেলা। হ্যাঁ, আপনার একটা ইসলামিক প্রশ্ন করি, হ্যাঁ বলা যায়, হয়তো বা সম্ভব এর মতো। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোটখাটো একটা গিফট আছে আপনার জন্য। তাহলে প্রশ্নতে যাওয়া যাক। হ্যাঁ আপনি রেডি? হ্যাঁ, আমি তেমন তো কিছু জানা নাই, হয়তো বা। তারপরও আচ্ছা ঠিক আছে। আপনার প্রশ্নটি হলো, কোন নবীকে মহান আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছিলেন? আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছুই শিখাছে। স্বপ্নের ব্যাখ্যা, আমরা স্বপ্ন দেখি না রাত্রিতে? হ্যাঁ, রাতে প্রত্যেক স্বপ্নের কোনো না কোনো কারণ আছে তো। হ্যাঁ, আর ওই কারণটা জানার নামই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আমার নবী সাহেব ছাড়া তো অন্য কথা আমি সঠিক না, আপনার কোথাও ভুল হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা শিখায়নি আল্লাহ, অন্য আরেকটা নবীকে শিখিয়েছিলেন। তার নাম কি? এটা আমার জানা নাই, এটা আমার জানার বাইরে। আপনার জানার বাইরে? হ্যাঁ, আমি তো তেমন হাদিস পড়া জানি না, তবে কোরআন তেলাওয়াত করা হয়েছে স্যার? না, আমার জানা নাই। জানা নাই? না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ পড়ি। ওযু ও গোসলের ফরজ কয়টি ও কি কি যদি বলতেন? ও না, আমি সঠিক জানা নাই। ওযু করা লাগে না নামাজ পড়তে হলে? ওযু করি, কিন্তু ওটা আমার জানা নাই। হাত মুখ ধুই, হয়তো আচ্ছা যতটুকু জানি দোয়া কালমা এদিকেই পড়ি, তবে অতটা বেশি মানে শেখা নাই কারো কাছে। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। মহান আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইউসুফ জুলেখার কাহিনী শুনেননি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছিলেন। কেউ বলেনি তো, শোনা নাই। আর ওযু ও গোসলের ফরজ 7টি, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। ওযুর ফরজ হলো হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা ধোয়া এবং পায়ের গিরালি ধোয়া, এই 4টি ফরজ। আর গোসলের ফরজ 3টি, গড়গড়া কুলি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং সারা শরীর ধৌত করা। বলে না, কেউ শোনাও নেই, এরকম হয় আছে। কেন আলেম সাহেবেরা বলে না? না, ও এরকম কিছু আমার আলেমেরা বোঝে, ওই যে খতিবি করে ওর মনে হয় বেতন পায়, আমরা আর যে কিভাবে বসতে হবে, এই কথাটাও ক্লিয়ার ভাবে বলে না, কাউকে ধমক দিয়ে বলে নি। বেতন দেন কেন আপনারা? ও বেতন দিয়ে যে গাঁও সম্বন্ধে যদি বলবেন যে পবিত্র কোরআনে কোন জায়গাতে বলা আছে যে আলেমের এই বেতন দিতে হবে? বেতন খায়, বেতন লে আমরা দিই, এটি দেশ চল। এরা কি আলেমেরা বলে না যে এইভাবে বসো, কি এই নিয়ম চলতে হবে, এরকম কিছু বলে না। আমার কিছু বলে না? না, অথবা ওর ওই খুতবা থেকে যতটুকু পারে ততটুকু বলে, তবে আমরা যে বসা চলা ফেরার কথাবার্তা বলতে হবে এগুলো বলে না। আপনারা জানতেও চাননি কোনোদিন, না ওই নিজের ইচ্ছা থেকে বলে না? জানতে চাইলে পরে ওই আন্দুয়ার একজন মুলবি একটু উল্টা পাল্টা বললো, বলছে একবার আলহামদুলিল্লাহ বললে পরে 1 বছরের গুনাহ মাফ হয়, আর 2 বার আলহামদুলিল্লাহ বললে পরে 2 বছরের গুনাহ মাফ হয়। তাহলে 100 বার যদি আলহামদুলিল্লাহ বলি, আমি তো 100 বছর বাইস পাই না, তাহলে আমার গুনাহ 100 বছরের মাফ হয়ে যাবে, আমার কোনোদিন গুনাহ হবে না? এটা কি সঠিক উত্তর? এটা সঠিক না, আমি সঠিক না, এগুলো হচ্ছে ভুয়া ডিজে মৌলবি। তাই আমি যখন এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা একটা মিথ্যাই তো, মিথ্যা কথা। তবে আলহামদুলিল্লাহ বললে পারে আল্লাহর প্রশংসা করা হয়, সওয়াব হবে, তাই বলি 1 বছরের গুনাহ মাফ হবে এরকম কোনো দলিল নাই। এরকম কোনো দলিল নাই, পবিত্র কোরআনেও কোনো জায়গায় বলা নাই। ওই আন্দোয়ার এগুলো হচ্ছে চাচা পেট চালাইনি ফতোয়া মৌলবীরে। হ্যাঁ, আমি এটাই বলি। যেসব মৌলবীরা বেতন খরে খালি বলবেন যে সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলা হয়েছে যারা তুচ্ছ টাকার বিনিময়ে কিতাবের আয়াত বিক্রি করে তারা যেন জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে, এই কোরআনের আয়াতটা কি তোমরা পড়োনি?
এগুলো বলতে গেলে পরে ওই নামাজ পড়াইনের বিনিময়ে যে বেতনটা চাইছো, হ্যাঁ, তুমি তো তোমার ইবাদত বিক্রি করছো। আমি তোমার পিছনে কি নামাজ হবে? প্রধানের ভাই, হ্যাঁ, যে এটা একটা কথা হলো না, এটা একটা ফতোয়া হলো না। তখন বলতেছে তুই খালি মাসে ভুল ধরে জানিস, তুই কতটুকু জানিস? আমি কিচ্ছু জানিনি, আমি সাধারণভাবে তোমার পিছনে নামাজ পড়ি, এইটুকুই আমি জানি, হ্যাঁ, আমি তেমন কিছু জানিনি। বর্তমান যুগের সিস্টেম হয়েছে কি চাচা, এই মৌলবীরা মানুষের মেলা ভুল মেলা ভুল ভ্রান্তির ভিতর। বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে। যদি একটা অন্যায় করতেছে ওইখানে সমস্যা ধরা দিচ্ছে। আমার এই আশপাশের ভিতরে যে কটা হাজি আছে সকলাই বিটিক সাট করেছে, না হয় বেটাক সাট করেছে সম্পদের দিক দিয়ে। সাম্প্রতিক দিক দিয়ে। একটা হাজি কথা করতে পারবে না যে এই হাজিটা সলিড আছে। ওরে একজন আরো হজ কবুল হয় না, আমি গ্যারেন্টি দিনু চাচা। হ্যাঁ। এর কারণ বললে পরে আমার তো ওই পবিত্র সবই জায়গা- কোরআনে সূরা নিসাতে বলা হয়েছে, হুম। যারা আত্মীয় স্বজনের হক মাইরি হক খাইলো হ্যাঁ। তারা যেন জাহান্নামের আগুন দিয়ে নিজের পেট পূরণ করলো। হ্যাঁ, তার মানে অবশ্যই। তাদেরকে জাহান্নামে জয় লাগবে, হক মাইরি খাওয়া লাগবে, হ্যাঁ, এর কোনো হ্যাঁ। মাপ নাই। না, বান্দার হক মাইরি খাস, বান্দা যদি মাপ না করে আল্লাহ মাপ দিবে আল্লাহ না, মাফ করবে দিবে? না, না, না। আপনার কাছে যদি আমি একটা অন্যায় করি হুম। তাহলে আপনার কাছে আমাকে মাপ চাইতে হবে। অবশ্যই ওই ওই কথা বললে পারেই তো সমস্যা। আল্লাহ মাফ করবে আমাকে? না। ওই বিসমিল্লাহ বললে মাফ করবে? না, না। আর ওই বলতেছে যে নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে। কোন মার খাই যাবে? হ্যাঁ, ওই যে বেতন পাবে না, যে বেতন পাবে না, এই বেতন পাবে যা, এটাই তো বললো। পেট মোটা আমরা জানি খেয়ে না। খেয়ে যে হারাম খেয়ে খেয়ে পেট মোটা করে দিতুস। আমরা মৌলবীরা বলতে গেলে ভাই বুঝতে পারেন না, সমস্যা চাচা? এগুলি। হ্যাঁ চাচা, তো বহুক্ষণই কথা বললো চাচা। না, না, ও কিছু না, এটা খুব ভালো লাগলো কথাগুলো শুনতে। তবে কথা গেলেন কাজের কথা, হ্যাঁ, কাজের কথাই তো। কাজের কথা। কিন্তু আমার কেউ আমার মনে হয় না যে এরা বাপে যতটুকু ছোটবেলা শিখাছে ওইটুকু দিন নামাজ পড়ি, কিন্তু নিয়ম কালাম গুলেন যতটুকু বলেছে ওই অতটুকুই শিখাই। এই যে আমার ওখানে সারা জীবন ভর খতিবি করতেছে, হ্যাঁ, ওকে বলতেছি যে মৌলানা ওই যখন আমার খতিবে খুতবা করতে লাগে বা বক্তব্য দেয়, সেই সময় কারোর নামাজ চলবে না, হ্যাঁ, তখন ওই সুন্নত নামাজগুলো সুন্নত নামাজগুলো, তারপর ওই টাইম দেয় যে সুন্নত নামাজ পড়ে টাইম দেয়, হ্যাঁ, কিন্তু এই বললে আমাদের সাথে ঝোড়া লাগা দিছে। তখন ওই খতিবে বক্তব্য দিচ্ছে, এমন সময় দেখা যাচ্ছে ওই নামাজ পড়িয়ে যাচ্ছে, আমার হাজিও পড়ে, তারপরে যে খতিবি করছে অন্য সময় ওইও পড়ে, আরও সিঙ্গাফোড়াও পড়ে। আর যে সময় ওই খতিবে করে কি সুন্নত পড়ার টাইম দেয়, 4 টাকা সুন্নত পড়ার টাইম দেয়, ওই সময়টা ওই খতিবেও পড়ে, আমরাও পড়ি। আর বাকি অংশ যে আগে এই নামাজের সময় বক্তব্য শুনে না, ওরাও বসে থাকে, ওই সময়টা বসে থাকে, কিন্তু যখন বক্তব্য দেয় তখন বক্তব্য শুনে না, এগুলি খারাপ। আবার সারাকাল খতিবি করে গেল, এই জায়গায় এই সময় ধোয়া হয়নি, এইবার পানি ঠেকেনি, ওইবার পানি দিছে, ওই সামনে বার পানি দিছে, এবার নাই। এখন বলেছি ঝগড়াই লাগাইছে, বলছে সত্যি কথা বললে বন্ধুরা চাচা, আপনি কি জানেন? হ্যাঁ, এটা বাস্তব। বাস্তব না? হ্যাঁ, আমার মনে হয় না কিন্তু আমি হয়তো বা বড় বড় কথা বলবো তাহলে তো খারাপ হলো। এই বর্তমান যুগে যেসব মৌলবি গিলিন বার আছে, হ্যাঁ, ভালো আছে, মৌলবি ভালো আছে। ভালো আছে, কিন্তু ভালো আছে। অধিকাংশই হ্যাঁ, ভুয়া হাদিসের মৌলবি সব। হুম। আমার মনে হয় না যে এরা কোরআন তিলাওয়াত করে আর মানুষের কোরআন থেকে বোঝা। সব সময় দেখবেন যে এই খ্রিস্টানের লেখা ভুয়া হাদিস থেকে এর অনেক ফতোয়ার সাথে ওর ফতোয়া মিলে না, ওর না, ফতোয়ার না, সাথে না। ওর ফতোয়া মিলে না। কে রে, আল্লাহর কথা তোর জন্য যা আমার জন্য তা, সবার জন্য সমান সবার হতে জন্য হবে। সমান হতে হবে। বিচারও তাই, সবার জন্য সমান হতে সবার হবে। জন্য সমান হতে কিন্তু হবে। এখন দেখা যাচ্ছে কারো যে না, কথা কারো গায়ে পড়ে না, ওরা ওরাই গন্ডগোল। গন্ডগোল, তাই না হ্যাঁ। চাচা? হ্যাঁ, অবশ্যই। ওই আমার একজন এজন্য আমরা সাধারণ মানুষ পবিত্র কোরআনের কথা থেকে অনেক দূরে, অনেক দূরে থাকি। হ্যাঁ, আল্লাহর কথা আমরা বোঝার চেষ্টাই করিনি। না, না। আমার ভুলের ভিতর থোয়া হয়। ভুলের ভিতরে থোয়া আছে, ভুলের ভিতরে আমার থোয়া। যা বোঝাচ্ছে তাই আমরা বুঝছি। তাই আমরা বুঝছি। আর এর চেয়ে বেশি কিছু করলে পারে বিরাট বিপদে পড়ে যাচ্ছে। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কিন্তু কারা তারা? তারা এই যে ভুয়া ডিজে মৌলবি গিলিন যারা, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আমরা এই যে বড় বড় মৌলানা তিনি শুনি ইয়াতে, হ্যাঁ, শোনার পরে এগুলি যখন তুই একটু তুলে ধরতে যাই তখন বলে ও এগুলি ভুয়া কথাবার্তা, হ্যাঁ, তুই আবার কি মোবাইলের জানলি এই সেই, মোবাইলের হ্যাঁ? ভুয়া শুনি মৌলবি সাজিয়েছে। মৌলবি। আমার ছোট ভাইয়ের সাথে জানেন তো, আমার ছোট ভাই আবার এই জামাত, সত্যি ফাঁসে গেলে ওই জামাতকে সমর্থন করি, হ্যাঁ, জামাতের কিছু কিছু কথা শুনি, এইটুকুই, আর বেশি কিছু না। আপনি কি এরকম কথা বলে এর কারণ কি জানেন? আপনি আমি আপনাকে বলে দিই, হ্যাঁ, সত্যি ফাঁসে গেলে আরে ব্যবসা চলবে না। হ্যাঁ, 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 কি এটা বলছেন বাস্তব, চাচা? ঠিক, এটাই ঠিক। ওরে ব্যবসা চলবে না, হ্যাঁ। ওরা কোনো কামও করে না, দেখুন কাম করে না। আসলে কোন নবী রাসূল কি এরকম অলস ছিলেন? না, কিতাবের আয়াত বিক্রি করে খেছে? না, খাইনি। তা শুনিনি কখনো। কিন্তু এরা খাইছে। না, এর কোনো কাম নাই। বলে যে কেউ বসে থাকে, এটা খায় না। কোন নবী রাসূল কি অলস ছিল? না, কর্ম অবশ্যই করেনি? না। কর্ম করে খাচ্ছে।
কর্ম করেছে। আর এরা কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে যা ঘুমা, আবার ওই মসজিদে আসে, এডিয়ারে কামার মাস গেলে বেতন তুলে হ্যাঁ। আর এই বেতনের টাকা খা। হ্যাঁ, হ্যাঁ। কোরআন আয়াত বিক্রি করে খাওয়াইছে না। এটা আমি বিক্রি করার কথা বলতে পারবো না এই কারণে, কারণ একজন ছাওয়াল ছোটবেলার থেকে আলেম শিক্ষা করতেছে, ছোটবেলা থেকে আরবি শিখতেছে, শিখছে। তারপরে ওই শিখতে শিখতে একটা আলেম হলো, আলেম হলো। তা কথাটা সঠিক কথা বলতে হবে, তাকে বেতন দিতে হবে, বেতন না দিলে বেতন জোর করে দেওয়া হবে না, বেতনটা নিয়ে বেতনটা জোর করে লিয়া হবে না, হ্যাঁ, জোর করে মন দিতে হবে। খুশি করে দিতে মন হবে। খুশি দিতে হবে, হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ। কিন্তু বর্তমান যুগে তো দেখছি না ওই কুশিডাঙ্গার একটা মৌলবি আছিল আমার এখানে, 22,000 টাকা দেওয়া হচ্ছিল, তারপরে ওই বেড়াতে যায় 30,000 টাকা দিচ্ছে, ওর পিছনে আবার নামাজ পড়তে ওঠে যায়, নামাজ পড়তে এক সময় ঢুকনু, তা মনু কেমন ভালো, হ্যাঁ ভালো লাগছে, এদিন এই রোজার মাসে 30,000 টাকা পাচ্ছে এক মাসে। তার মানে 8,000 টাকা ওর লাভ হয়ে গেছে ব্যবসা। হ্যাঁ, আর আমার ওখানে বলছে 5-6 হাজার টাকা দিলেননি হ্যাঁ। এই রোজার ওই তারাই পড়া আর এই বেতনে আর মানুষের দেওয়াতে, এতে এতে দেওয়াতে। আচ্ছা আচ্ছা, আপনি তারাবি না পড়তে গেলে আপনার বেতন লিয়া হয় না? হ্যাঁ বেতন লয়। আপনি যে বেতন লিয়া হয় তারাবি না পড়তে গেলে আপনার পাপের ভার কেটে লিবে। না না কেউ আর কি করা বেতন লিছে আপনি না পড়তে গেলে আপনি? সকলের বেতন নেই তো, ওটাই কেনা বলবি, বলিস তো খাবি কেটা। বর্তমান যুগ জামানা হয়ে গেছে তাই। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। এটা চলতেছে। হ্যাঁ, বর্তমান যুগে তাই চলছে। হ্যাঁ এই তো বললো তো, কুশিডাঙ্গার এক মৌলবীর পিছনে নামাজ পড়ছে, আমার বেতন কম হয় আর অন্য জায়গার বেতন বেশিতে ওর চলে গেছে, আমার ওই 24,000 টাকা এখন বছরে বেতন দেওয়া হয়। চাচার সাথে কথা বলে খুবই মজা লাগলো। হ্যাঁ। চাচার একটা গিফট দিয়ে দি। না, আগেই বলেছি চাচা আমাদের চ্যানেলটা নতুন, ছোটখাটো একটা গিফট। আর কবে আপনার সাথে কথা বলি কিন্তু হেভি লাগলো চাচা। না, আপনি একটা বুঝেন লোক। মূর্খ মানুষ তো। না, আমি মূর্খ না, লেখাপড়া জানি না। লেখাপড়া না জানলে মূর্খ হয় না। আল্লাহর জ্ঞান না, আলাদা, আল্লাহ আমাকে খুব জ্ঞান দিয়েছে, ভালো। আল্লাহর জ্ঞান আলাদাই। হ্যাঁ, আল্লাহ ভালো। কোন নবী রাসূল কি কোন মাদ্রাসাতে কিংবা স্কুল কলেজে লেখাপড়া করেছো? লেখাপড়া করেনি। কোন নবী রাসূল তো কারো কাছে শিক্ষা গ্রহণ করতে না পারেনি। না, আল্লাহ আল্লাহ প্রদত্ত, দিয়েছে, আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকেই দিয়েছে। আল্লাহ যদি জ্ঞান দেয় আপনি দিতে পারে না, হ্যাঁ। আমাকে দিতে পারে না। হ্যাঁ, সবার চোখে সমানই দিছে, অথচ কারো চোখে কোরআন শরীফ ধরে না, কারো চোখে কোরআন শরীফ ধরে না, আর কারোর কাছে গোটা কোরআন শরীফ মাথার ভিতরে, চোখের কাছে লাশ দিছে। আল্লাহ আসতেছে। হ্যাঁ, এটা আল্লাহর, এটা সব আল্লাহ প্রদত্ত। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাচা, আল্লাহ ভরসা। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ